হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন 6:30 বাজে, আমি নামাজ পড়ে আসলাম। তো ডায়েরিটা নিয়ে বসলাম। ডায়েরি নিয়ে প্রায় আধা ঘন্টা বসে থাকার পর, মানে লেখার পর আমি আবার শুয়ে তো 12টায় ঘুম থেকে ওঠার পরে প্রবলেম ফেস করলাম। দেখি কারেন্ট নেই, কারেন্ট লোনে চলতেছিল। তো বিল বললাম, নামাজ পড়ে আসলাম। খুব ক্ষুধা লাগছে, বড় অর্ডার দিলাম, খাবার চলে আসছে। নিজে খাবার রিভিউ দেওয়ার জন্য। আর কালকে রাত্রে আলুর ভর্তাটা ফ্রি ছিল আমার জন্য। তো কিন্তু আমি জানি না রিভিউ কেমনে দেয়, এই জন্য রিভিউ দিইনি। আজকে লিখে দিয়েছে একটু ছোট্ট ইয়াতে নাম্বারও দিয়ে দিয়েছে রিভিউ দেওয়ার জন্য। সমস্যা নেই, আজকে আনবক্সিং। এটা শ্যুট কি, এটাই ফ্রি দিছে আজকে। এটা খুবই মানে অর্ধেক পিস, মজা লাগে। এর মতো না, তোরা মজাও না। শুটকিটা ট্রাই করি। এটা জোস, ছুটির মজা। আমি খাবার শেষ করি। তো অজু করে আসলাম। ফার্স্টে ঠান্ডা পানি দেওয়া, পরে একটু গরম করে করছিলাম, হালকা পাতলা গরম। এখন একটু গরম পানি খাইতেছি, কারণ গলায় একটু একটু ইয়া লাগতেছে, খুসখুসানি। এখন ফ্রেশ হয়ে আসলাম, অজু করে আসলাম, নামাজ পড়বো, নামাজ পড়ে একটু শুরবো। এরপর আবার উঠে দেখি কী করা। সকাল থেকে উঠে নামাজ পড়লাম। এখন দেখি দোকানে যা কি অবস্থা। দোকান ভূতের দেরি করবো না। দোকান ক্লিন করলাম, সব কিছু গুছিয়ে রাখলাম। এখন বাসায় চলে যাই, ইনশাল্লাহ কালকে দোকানে বসবো। তো দোকান ক্লিনের পরে আইসা শুয়ে পড়ছিলাম একটু। আর শরীরে একটু কেমন জানি হয়ে গেছে। শুধু গরম, হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করলাম। তো নামাজ পড়া ভাবছি একটু ডায়েরি নিয়ে বসবো, কিন্তু আবার তখন মিথিলার সাথে কথা বললাম। তো একটা জিনিস দেখাই, মিথিল অনেক খুশি হইবা, হ্যাপি হইবা এই জিনিসটা দেখা। আর বিয়ের পরে একটা জিনিস খুবই মজা লাগে, যে কেউ দোয়া করুক না করুক, বউ সবার আগে দোয়া করেই। কারণ আমি অসুস্থ হইলে সব প্যারা বউয়েরে থাই লাগে, বউ সবসময় এই জিনিসটা খেয়াল রাখে। এখন একবারে খাওয়া দাওয়া করা পরে একটু বসবো, ডাইরি না পরে ঘুমায় যাবো। পিঠা ওরা দিছে একটা মিট পিঠা, ভিতরে মিট। বুঝতেছি না, বাদাম বাদাম লাগতেছে, আসলে বোঝা যাইতেছে না কিসের ডায়েরি বা কী করছি ডায়েরিতে। হয়ে গেছে, কমপ্লিট হয়েছে। তো যেহেতু প্রফেশনাল লাইসেন্স, তো আমার ড্রাইভিংটাও সিরিয়াসলি নেওয়া উচিত, যেহেতু দুইটাই আমার কাজে লাগতে পারে। তো আমি ড্রাইভিং প্র্যাকটিক্যালি হালকা পাতলা পারি, যেটা নিজাম ড্রাইভিং, যেটা আমাদেরকে মানে শিখে। তো অলমোস্ট মেকানিজম পার্ট শেষ। আমার শুধু লাস্ট একটা পার্ট আছে, সেটা হলো ইমার্জেন্সি কী করা দরকার যদি ড্রাইভিং। কীভাবে কিছু শিখি, আমি শিখেছি, ভালো লাগে। এই জিনিসগুলো আমার মাথায় থাকলে এরপর আমি প্র্যাকটিক্যালি যখন, অবশ্যই আমি প্র্যাকটিক্যালি আবার ক্লাস করবো প্রো হওয়ার জন্য। ইনশাল্লাহ এই বছর করবো, আর শুয়ে পড়বো, ঘুমাবো। ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে।